কোটি টাকার দামের গাড়ি, আলিশান বাড়ি সবকিছুই স্মৃতির মতো পড়ে আছে। ক্ষমতার দাপট আর অহংকার সব সময় কোনো থাকে না। ক্ষমতা আসে আবার চলেও যায়। এটা কথা কি জানেন? কিছু মানুষ কোনো ক্ষমতার দাপট এবং দাম্ভিকতা দেখাইছিল, আর এখন দেখেন তাদের বাড়িঘর স্মৃতির মতো পড়ে আছে। তাদের কোটি কোটি টাকার দামের গাড়ি কঙ্কালের মতো পড়ে আছে। কেন জানেন? ওই যে ক্ষমতার দাপট ছিল, অহংকার ছিল, কিন্তু অহংকার সবকিছু ধুলের সাথে মিশে গেছে। একটা কথা কি জানেন? আপনাকে চিন্তা করতে হবে যে আপনাকে কোনো এক সময় জনগণের সামনে বা দ্বার প্রান্তে দাঁড়াইতে হবে। জনগণের মুখোমুখি হলে আপনার জবাবদিহিতার রাস্তা থাকবে কিনা সেটা একবার চিন্তা করতে হবে। তো আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য বা কারণ একটা আছে। দেখেন, বর্তমান ক্রাইসিস মোমেন্ট, বর্তমান কোনো তেল পাওয়া যাচ্ছে না। তেল পাওয়া যাচ্ছে না, সরকার বলতেছে তেল আছে, পাম্পে গেলে তেল পাওয়া যাচ্ছে না। এখন সরকার যেটা বলতেছে আমার মনে হয় সরকারেরটাই রাইট। কেন জানেন? পাম্পে তেল থাকা সত্ত্বেও পাম্প মালিকরা নিজেদের ইচ্ছা মতো তেল দিচ্ছে, নিজেদের মতো করেই তেল তারা দিচ্ছে। আমি দেখছি যে প্রত্যেকটা পাম্পেই তেল আছে, কিন্তু গেলে তারা তাল বাহানা শুরু করে, তেল দিতে চায় না। কেন চায় না জানেন? এর একটা মূল কারণ আছে। মূল কারণটা হলো কি, আমি গতকালকে যেটা বুঝছি, আমি গতকালকে বিকেল 4টে বাজে গেছি, যাওয়ার পরে রাত্র 9:30 বাজে সেই পাম্পের থেকে আসি। শুধুমাত্র একটা কাগজ পাই সেখানে। কাগজটা অনেক কষ্টে জোগাড় করছি। এই যে সেই হচ্ছে কাগজটা, এই যে সেই কাগজটা। এই কাগজটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এবং হচ্ছে আমার যে গাড়ির কাগজ, সেটা ফটোকপি করে তাদের কাছে জমা দেওয়া লাগছে। তারা সেটার মধ্যে একটা নাম্বার দিছে, এই নাম্বার অনুযায়ী নাকি তেল দিবে। এখন ঠিক আছে, নাম্বার অনুযায়ী তেল দিবে, ভালো কথা। নাম্বার কবে, মানে এই নাম্বারের তেল কবে দিবে? আজকে দিবে। আজকে শুক্রবার, আজকে দিবে। তো পাম্পে কোনো গতকালকে হিউজ তেল ছিল, তারা কোনো চাইলে কালকেই দিতে পারতো, কিন্তু দেয়নি। নিয়ম করছে, দেয়নি। তো এখন আমার কথা হলো, এই যে ক্ষমতার দাপট, দাম্ভিকতা, অহংকার, এগুলো বলার কারণ কি? এগুলো বলারও তো কিছু কারণ আছে। হ্যাঁ, এখন এগুলো বলারও কারণ আছে। এই যে আমাদেরকে তেল দিচ্ছে না, এখানে কোনো এই কাগজটা নিয়ে গেলে আজকে সিরিয়ালে থাকতে হবে। সিরিয়ালে থাকার পরে যখন আমার সিরিয়ালটা যাবে তখন আমাকে 150 টাকার তেল দেওয়া হবে। 3 দিন পরে আবার 150 টাকার তেল দিবে। এখন পাম্পে যে তেলগুলা আছে সেগুলা কি করবে? কিছু লোক দেখলাম যে 9টা-10টার সময় যাচ্ছে। তাদের কাছে জিজ্ঞেস করলাম যে ভাই, আপনারা আসতেছেন, আমাদেরকেই তো তেল দিচ্ছে না, তাহলে আপনারা কেন আসতেছেন? এখন তারা বলছে যে 10টার পরে তেল দিবে, ফুল ট্যাঙ্কি তেল দিবে। এই যে খোলা বাজারে যে তেলগুলো পাওয়া যায়, আপনারা পাম্পে গেলে কোনো তেল পান না, কিন্তু খোলা বাজারে গেলে পাওয়া যায়। এখন খোলা বাজারে গেলে পাওয়া যায় কততে? মানে ডাবল দামে হলে খোলা বাজারে তেল পাওয়া যায়, আপনি ফুল ট্যাঙ্কি তেলও নিতে পারবেন। তো এখন মূলত কথা হচ্ছে, এই যে ক্ষমতা আছে তাদের, এখন তারা তাদের ইচ্ছা মতোই চালাইতেছে। সরকারের কথাও মানতেছে না, প্রশাসনের কথাও মানতেছে না, তাদের ইচ্ছা মতো চলতেছে। এখন এই ক্ষমতা কতদিন থাকবে? আপনারা ইতিমধ্যে দেখছেন যে অনেকের কোটি কোটি টাকার দামের গাড়ি পড়ে আছে। অনেকের কোটি কোটি টাকার দামের গাড়ি পুড়ে ছাই করে রাখছে। সেই গাড়ি বাড়ির সামনে পড়ে রয়েছে, বাড়িতে তারা নাই। কারণ কি জানেন? এই যে কিছু কিছু কারণে। তো এইরকম সিচুয়েশন যেন আর জীবনে কারো না হয়, এটা তো প্রত্যাশা করি যে এরকম সিচুয়েশন যেন আর কারো না হয় জীবনে। এখন গতকালকে বেশ কয়েকবার রিকোয়েস্ট করলাম, ভাই 50 টাকার হলেও তেল দেন, গাড়িটা বাড়ি নিয়ে যাই। কালকে আবার 150 টাকা যদি দেন দিলেন, না দিলে নাই, কিন্তু 50 টাকার তেল দেন, গাড়িটা নিয়ে যাই, কারণ গাড়িতে তেল নাই, একদম নাই। যদি না দেন তাহলে হয়তো বা গাড়িটা জোর জুলুম করে যদি বাড়িও নিয়ে যেতে পারি কালকের থেকে, এই যে তেল যে নিতে আসবো সেটাও নিতে আসতে পারবো না, কারণ একদম ফাঁকা। তিনি ক্ষমতার দাপট দেখে বলল যে যান যান, আপনার মতো লোকের দরকার নেই, আপনি না আসলে না আসেন, সমস্যা কি? এখানে তো না আসার কোনো প্রশ্ন নাই। আছে, যেটা সিস্টেম করছেন সেই সিস্টেম অনুযায়ী নিতে হবে। তো এই কাগজটা নেওয়ার জন্য 4 দিন 5 দিন, মানে একটা সিগনেচার আর 4টে সংখ্যা লিখে নেওয়ার জন্য 3 দিন 4 দিন করে এক একজনের ঘোরা লাগছে। তারপরে এখন আবার হচ্ছে 3 দিন পর পর 150 টাকার করে তেল নিতে পারবেন। আর আপনি আমাদের বাড়ির পাশে বাজারে যান, আপনার ইচ্ছা মতো নিতে পারবেন। এই জন্য বলি যে ক্ষমতার দাপট হয়তো সব সময় থাকবে না,